দর্শক, মৌলভীবাজারে আছেন আমাদের সহকর্মী ফরাদ ইবনে মালিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফরাদ, আমরা সিলেটে তারেক রহমানের সমাবেশ শেষ হয়েছে, আমরা জানি যে এরপর তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা ধারণা করছি এই খবর এর মধ্যে নিশ্চয়ই সেখানকার নেতাকর্মীদের কাছে পৌঁছে গেছে। প্রতিক্রিয়া কি দিয়েছেন তারা, জানাবেন আমাদেরকে। সিলেটের যে সমাবেশ অর্থাৎ নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যে সমাবেশ তারেক রহমান শুরু করার কথা ছিল, তা কিন্তু আনুষ্ঠানিক প্রথম সমাবেশ শেষ হয়েছে। একে একে 7টি জেলায় 7টি সমাবেশ করবেন তারেক রহমান। প্রথমটি শেষ, দ্বিতীয়টি এই জায়গাটাতে অর্থাৎ এই মৌলভীবাজার জেলার এই খেলার মাঠ, যেখানে এর আগে শুরুতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বাবা অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে সমাবেশ করেছিলেন এই আইনপুর মাঠ খেলার মাঠে। এরপর বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যতবার নির্বাচনী সমাবেশ করেছেন এবং মৌলভীবাজারে যতবার এসেছেন তিনি এখানে সমাবেশ করেছেন। তারেক রহমানও ঠিক একইভাবে এখানে সমাবেশ করে মৌলভীবাজার থেকে প্রচার প্রচারণা শুরু করবেন। আমরা জানতে পেরেছি যে এখানে প্রচার প্রচারণার সময় মোট যেই প্রার্থীরা রয়েছেন তাদেরকে ধানের শীষ প্রতীক দিয়ে তাদের আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণা চালাবেন। দেখতে পাচ্ছেন যে সাধারণ জনতা সকাল মিছিল, তারা কিন্তু এই জায়গাটা একেবারে তারা অপেক্ষা আসবেন, যেহেতু তিনি সিলেট বৃহত্তর সিলেটের জামাইও তাকে বরণ করে নিতে রয়েছে। পাশাপাশি পর তাদের কিন্তু তাদের আনন্দের আসলে সীমা নেই। আমরা যাদের সাথে কথা বলেছি, এক দুজনের সাথে একটু কথা বলতে চাই, একটু কথা বলবো তাদের একজনের সাথে। তারা আসলে কি জানতে চান, কি কথা বলতে চান, তাদের কাছে একটু জানতে চাই। আপনার কাছে একটু জানতে চাই, এই যে তারেক রহমান এতদিন পরে আসছেন, আপনাদের কাছে কেমন লাগছে? না, আমরা অত্যন্ত খুশি, কারণ বিগত 21 বছর পর উনি আমরা খুশি এবং আমরা আশা করি আগামীতে মৌলভীবাজারের সাইটটি আমরা ফরাদ ইবনে মালিক আপনার কাছে, যখন তারেক রহমান মৌলভীবাজারের এই জনসভায় এসে পৌঁছবেন।